আচ্ছা, কোন কোন কাজের বিনিময়ে আল্লাহর কাছে উঁচু মর্যাদা? আমার দিকে তাকান, খুব গভীর দৃষ্টিতে তাকান, বুঝবেন। একে ঈমান, একে একে দুয়ে হিজরত, দুয়ে হিজরত, তিনে জেহাদ। জেহাদ দুটো জিনিস দিয়ে করা যায়, বেআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এক মাল দিয়ে এক জান দিয়ে। সাহাবারা জানও দিয়েছেন, মালও দিয়েছেন। সাহাবারা রসুলের কাছে ঈমানও এনেছেন, হিজরতও করেছেন। সর্বোপরি রাসূলের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা নিজেদের সম্পদগুলো বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্যে। সর্বোপরি দেহের রক্ত ঝরিয়েছেন ইসলামকে জিন্দা করবার জন্যে। এবং জিহাদের ময়দানে কেউ কেউ নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন বলেই তো আল্লাহ কোরআনুল কারীমের 10 পারা সূরা তাওবায় তাদের জন্যই সমুন্নত মর্যাদার ঘোষণা দিয়েছেন। আর একটু মন খুলে বলুন, যারা হিজরত করেছেন আরবিতে তাদেরকে বলা হয় মুহাজির। কি বলা হয়? সাহাবীদেরকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, মনে রাখবেন। একটা ক্যাটাগরির নাম মুহাজির, আর একটা ক্যাটাগরির নাম আনসার। কোরআনে যেমন আল্লাহ মুহাজিরদের প্রশংসা করেছেন, তেমনই আল্লাহ কোরআনুল কারীমে আল্লাহ প্রশংসা করেছেন আনসারদের। আমি তো একটা আয়াত বললাম, তাও তো সেই আয়াত শেষ হয়নি। আল্লাহ এরপরে বলেন ওয়াউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বললেন যারা ঈমান এনেছেন, যারা হিজরত করেছেন, যারা নিজেদের মাল দিয়ে এবং জান দিয়ে ইসলামকে জিন্দা করার জন্যে জিহাদে অংশ নিয়েছেন, একদিকে তাদের জন্য রয়েছে যেমন উঁচু মর্যাদার সুউচ্চ মাকাম, অন্যদিকে ওয়াউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বললেন তারাই হলো সফলতার একমাত্র অধিকারী। আর একটু মন খুলে বলেন। এরপরে আল্লাহ এখনো স্টপ করে দেননি, ওই একই আয়াতে আবার বললেন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিম মিনহু। আর আল্লাহ তাদেরকে তার রাহমতের সুসংবাদ দিয়েছেন। তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের জন্য যারা হিজরত করেছো, ইসলামের জন্য যারা লড়াই করেছো, সংগ্রাম করেছো, জান মাল কোরবান করে দিয়েছো, যেমন তোমাদের জন্য রয়েছে মর্যাদার উঁচু মাকাম, তোমাদের জন্য রয়েছে যেমন সফলতার উচ্চ মাকাম, ঠিক তথাই বছো তোমাদেরকেই আমি আল্লাহ আমার রাহমতের সুসংবাদ দান করছি। আর একটু আওয়াজ দিয়ে বলেন। এই পর্যন্ত বলে আল্লাহ স্টপ করে দেননি, এরপরে আবার বলেছেন ওয়ারিদওয়ান, শুধু আমার রহমতের সুসংবাদ না, তোমাদের জন্য রয়েছে আমি আল্লাহ আমার সন্তুষ্টির সুসংবাদ। এই পর্যন্ত বলে আল্লাহ স্টপ করে দেননি, এরপরে বলেছেন ওয়াজান্নাতিল লাহুম। আর তাদের জন্য রয়েছে, কাদের জন্যে? ওই যাদের পরিচয় বললাম, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ এবারে শেষ বেলায় যে বলছেন, ওই আয়াতের শেষ বেলায় যে বলছেন যে তাদের জন্য রয়েছে ওয়াজান্নাতিল লাহুম, তাদের জন্য রয়েছে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত। আর একটু মন খুলে বলেন। যাক, আর একটা আয়াত নেন। বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, এগুলো ধরুন নির্ভেজাল কোরআন থেকে বলছি, কায়দা একই, প্রায় কায়দা একই। এটা কোরআন শরীফের সূরা আনফাল, ওয়াল্লাযীনা আমানু।
আপনাদের মনোযোগ আছে তো? সবার মনোযোগ আছে তো? ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়া আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সুবহানাল্লাহ বলেন। এখানে পাঁচটা কথা, পাঁচটা কথা একটু মুখস্থ করুন। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন। ওয়া হাজারু, দ্বিতীয় কথা, যারা হিজরত করেছেন। ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যারা জিহাদ করেছেন আল্লাহর রাস্তায়। ওয়া আওয়াউ, এবং যারা অসহায়দেরকে আশ্রয় দিয়েছেন। মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গেছেন ওরা অসহায়, আর ওই অসহায়দেরকে আশ্রয় দিয়েছেন মদিনার আনসারীরা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, মানে 4 নম্বরে যে আল্লাহ ওই আনসারীদের কথা বলছেন, ওয়াল্লাযীনা আওয়াউ, যারা আশ্রয় দিয়েছেন মুহাজিরদেরকে। ওয়া নাসারু, শুধু আশ্রয় দিয়েছেন তাই না, এই অসহায় মুহাজিরদেরকে যারা সাহায্য করেছেন, অর্থ দিয়ে, জায়গা দিয়ে, ঘর বাড়ি দিয়ে, ব্যবসার জায়গা দিয়ে, ব্যবসার কেন্দ্র দিয়ে মুহাজিরদেরকে যারা সাহায্য করেছে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বললেন ওরাই হলো মুমিনে হক। আর একটু মন খুলে, আল্লাহ ওদেরকে শুধু ঈমানদার বলেননি, ওদেরকে শুধু মুমিন বলেননি, আল্লাহ বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। মুমিন আর মুমিনে হক দুই কথা একরকম, দুটো কথা একরকম নয়। আল্লাহ ওদেরকে বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃত পক্ষে ঈমানদার। আর একটু মন খুলে বলেন। চলুন আর একটা কথা ঝটপট বলি। কোরআন শরীফের আরো অনেকগুলো আয়াত আছে ভাই, কটা আয়াত বলবো? হুজুর যে আয়াতগুলো লিখেছেন একটার পর একটা বললে অন্তত 2 ঘন্টা আয়াতগুলোর বিশ্লেষণ করতে লাগবে। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها। শুনুন এই আয়াতের সার কথা। এই আয়াতে আল্লাহ প্রথমে মুহাজিরদের কথা বলেছেন, আনসারদের কথা বলেছেন, আর আনসার মুহাজিরদের অনুসরণকারী যারা তাদের কথাও বলেছেন। কি কি বলেছি বলুন তো? মুহাজিরদের কথা বলেছেন, আনসারদের কথা বলেছেন, আনসার আর মুহাজিরদেরকে যারা অনুসরণ করেছেন, এরপরে আল্লাহ তাদের কথা বলছেন। বলে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম, মিন্স আমি আল্লাহ মুহাজিরদের উপরে রাজি, আনসারদের উপরে রাজি। আবার বলছি, মুহাজিরদের উপরে রাজি, আনসারদের উপরে রাজি। মুহাজির আর আনসারদের সাহায্যকারী যারা, আমি আল্লাহ তাদের উপরেও রাজি। আর একটু মন খুলে, শুরুতে বলছিলাম যে যারা সাহাবীদের দলে তারাই, আর এখানে বলা হচ্ছে যে আনসার আর মুহাজির এরা সবাই তো রাসূলের সাহাবী, এদের অনুসারী যারা, এদের অনুগামী যারা, আল্লাহ তাদের উপরেও রাজি। দেখেন কোরআনের এই আয়াত আর হাদিস শরীফের ওই হাদিস দুটো একাকার হয়ে যায়, মানে দুটো মিলে যায়। এই পর্যন্ত শোনার পরে এবারে বলুন, সাহাবীদের অনুসরণ যদি জান্নাত পাওয়ার মানদণ্ড হয়, আর একবার বলছি, সাহাবীদের অনুসরণ অনুকরণটা যদি জান্নাত পাওয়ার মানদণ্ড হয়, জি, আর সেই সাহাবীদেরকে XYZ ABC কেউ যদি গাইল দেয়, কেউ যদি সাহাবীদের উপরে কুফরির ইলজাম দেয়, জি, ঈমান থাকবে না যাবে?
আরে জোর করে বলতে হবে। সাহাবীদের অনুসরণ জান্নাতের মানদণ্ড। সাহাবীদের দলগত না হওয়া পর্যন্ত কেউ জান্নাত পাবে পাবে। ওই শুরুর হাদিসটা মনে করুন, যেখানে শুরু করেছিলাম, যে নবীজি বলেন আমার উম্মাত ৭৩ দলে বিভাজিত হবে, প্রত্যেক দল জাহান্নামে, এক দলের জায়গা জান্নাত। সাহাবারা জিজ্ঞালেন হুজুর কোন দল জান্নাত? নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমার দলে আর আমার সাহাবীদের দলে তারাই জান্নাতি। আর একটু মন খুলে বলেন, তাহলে যে সাহাবীদের দলগত হওয়া ভিন্ন জান্নাত মিলবে না, সেই সাহাবীদের উপরে কেউ যদি কুফুরির ইতলাক করে, কেউ যদি কুফুরির ইলজাম করে, কেউ যদি সাহাবীদের গালি দেয়, কেউ যদি সাহাবীদেরকে কাফের বলে, ইমানের গণ্ডিতে থাকে না বাইরে চলে যায়? এইটাই ছিল আপনাদের বুঝবার দরকার, যে সাহাবীদের অনুসরণ ভিন্ন জান্নাত পাওয়া যায় না। ভাই এক শ্রেণীর মানুষ, তারা রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর ৩ থেকে ৪ জন সাহাবীকে বাদ দিয়ে সবাইকে কাফের বলেছে। নাউজুবিল্লাহ বলে না, একটু জোর করে বলেন না জি। তারা কারা? তাদের নাম উচ্চারণ করে আমি আমার জিহ্বাকে কলুষিত করতে বলুন না। তারা তাদের বইতে লিখেছে যে রসুলের ৪ থেকে ৫ জন অথবা ৩ থেকে ৪ জন সাহাবী ব্যতীত বাকি সবাই কাফের। নাউজুবিল্লাহ বলুন, একটু জোর করে বলেন। আর 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 যে ৩ থেকে ৪ জনকে তারা ইমানদার বলেছে, ফের পরের অংশে যে তাদেরকে বলেছে মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন, একটু জোর করে বলেন। এখন কেউ যদি সাহাবীদের উপরে কুফরির ইলজাম চাপায়, অথবা যদি কিজবের ইতলাক চাপায়, কেউ যদি সাহাবায়ে কেরামদেরকে কুফরি মানে কাফের বলে গালি দেয়, অথবা সাহাবীদেরকে মিথ্যাবাদী হওয়ার দাবি করে, তো পৃথিবীতে ইসলামের অস্তিত্ব টিকবে না। টিকবে? আরে হ্যাঁ না জোর করে বলেন, টিকবে? টিকবে না। কেন টিকবে না? তার ২-৩টে ছোট ছোট কারণ বলি। প্রথম কারণ, রসুলে পাকের প্রতি কোরআন নাযিল হতো। সেই কোরআন রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কোরআনকে লিখিত মানে লিখবার জন্যে রসুল কিছু সাহাবীদেরকে নির্দেশ দিয়েছিলেন যে আমার উপরে যে কোরআন নাযিল হয়, এই কোরআন তোমরা লেখো। তো রসুলের দরবারে বসে বসে কোরআনের যে অংশগুলো যখন নাযিল হতো, নবী এই ওহী লেখক সাহাবীদেরকে, যাদেরকে বলা হয় কাতিবুল ওয়াহি, মানে আলেমদের ভাষায়, ওলামাদের ভাষায় বলা হয় কাতিবুল ওয়াহি, রসুলের সাহাবীদের ভিতরে ওহী লেখক সাহাবী, তারা সঙ্গে সঙ্গে সেগুলোকে লিপিবদ্ধ করে ফেলতেন। এখন যদি আমরা পরবর্তীতে কোরআন পেয়েছি, সেদিন সাহাবীরা যদি কোরআন না লিখতেন, পরবর্তীরা কোরআন পেত না। আরে হ্যাঁ না বলে না। সেদিন সাহাবীরা যদি কোরআন না লিখতেন, পরবর্তীরা কোরআন, জোর করে বলুন। আরে বাবা, আজকে ভারতবর্ষের মুসলমানদের ঘরে যে কোরআন, পাকিস্তানের মুসলমানদের ঘরে সেই কোরআন, আফগানিদের ঘরে সেই কোরআন, বাংলাদেশিদের ঘরে সেই কোরআন, জার্মানি মুসলমানের ঘরে সেই কোরআন, চীনের মুসলমানদের ঘরে সেই কোরআন, আমেরিকার মুসলমানদের ঘরে সেই কোরআন, সৌদি আরবের মুসলমানদের ঘরে সেই কোরআন। কোরআন একই না আলাদা? জোর করে বলেন। একই কোরআন তো? কোরআন একই তো। কোরআনের টুকরো টুকরো বিক্ষিপ্ত অংশগুলোকে এক জায়গায় করে
বিক্ষিপ্ত অংশগুলোকে সংগ্রহ করে যিনি এই কোরআনকে একত্রিত করেছিলেন তিনি ছিলেন রাসূলের প্রিয় সাহাবী, মুসলিম জাহানের তৃতীয় খলিফা জিন্নুরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটু মন খুলে বলেন, তিনি যে কোরআনকে একত্রিত করেছিলেন সেই কোরআন আজ তামাম বিশ্বের মুসলিম উম্মাহের ঘরে ঘরে। এবারে বলুন, যদি সাহাবীদেরকে অস্বীকার করা হয় তাহলে সাহাবীরা রাসূলের উপরে যে কোরআন নাযিল হয়েছে, জি সেই কোরআনকে লিপিবদ্ধ করেছেন, সাহাবীদের অস্বীকার করার মানেই হলো সাহাবীদেরকে কাফের বলে গালি দেওয়ার মানেই হলো কোরআনকে অস্বীকার করা। সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া, তাদেরকে কাফের বলে গালি দেওয়ার মর্মই হলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনুল কারীমের একত্রকরণকে অস্বীকার করা। জি সাহাবায়ে কেরামদের গালি দেওয়ার অর্থই হলো রাসূলের মুজিজাগুলো সাহাবায়ে কেরামরা নিজেদের চোখে দর্শন করেছিলেন। রাসূল কারীমের এই হাজার হাজার মুজিজাকে অস্বীকার করা, সাহাবায়ে কেরাম দিগের গালি দেওয়ার মর্মই হলো এক কথায় ইসলামের অস্তিত্বকে অস্বীকার করা। নাউজুবিল্লাহ, একটু জোর করে বলুন। সুতরাং আমরা হলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ওই যে শুরুতে হাদিস বলছিলাম, নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, জি ঠিক ওই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা লিখেছেন যে পৃথিবীর একমাত্র দল যেটা জান্নাতি দল, মুহাদ্দিসিনে হযরতরা লেখেন যে ওই দলের নাম হলো, ওই দলটির নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আরো আওয়াজ দিয়ে বলেন, নাম কি সেই দলের? আবার বলে, ভালো করে বলেন, বলতে পারেননি। অনেকেই বলেছে আহলে সুন্নাতুল জামাত। নো, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর একবার বলেন, আহলুস সুন্নাহ বলুন ওয়াল জামাআহ। এটা বলো শুধু বক্সরাই নেই, এটা শুধু চাপালি অঞ্চলে না, এটা বেবিয়া অঞ্চলে না, এটা শুধু মিনাকা থানায় না, এটা শুধু নর্থ 24 আর সাউথ 24-এ না, এটা শুধু বেঙ্গলে না, এটা শুধু ইন্ডিয়ায় না, অল ওয়ার্ল্ডে ছড়িয়ে রয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরা, যারা সাহাবায়ে কেরামদেরকে কাউকে গালি দেয় না। সুবহানাল্লাহ বললেন কই? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারীরা সাহাবীদের কাউকে গালিগালাজ করে না। মনে করে রাসূলের প্রত্যেক সাহাবী আকাশের এক একটা উজ্জ্বল তারকা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এবারে একটা আকীদা জানুন। এই যে আমার তো বললে মানে বিস্তার না বললে আবার বোঝানো যায় না, আর বিস্তার বলতে গেলে সময়ও হয়ে ওঠে না। তবু ছোট্ট একটুখানি কনসেপশন আপনাদের দেই। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ শুধু মুখে বললে হওয়া যায় না। আপনি মুখে বললেন আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এটা মুখে বললেই হওয়া যায় না। এটা হওয়ার জন্যে আপনাকে কিছু জিনিস বিশ্বাস করতে হবে। কি করতে হবে? এবং সেই বিশ্বাসের ভিতরে কখনো গলতি আসলে হবে না। শুনছেন নাকি? সেই বিশ্বাসের ভিতরে কখনো গলতি আসলে, যদি বলেন ভাই কি কি বিশ্বাস করতে হবে, তো তার এক কথায় উত্তর, আমার পক্ষে এক মজলিসে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিটে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সব বিশ্বাস সব আকীদা বলে ফেলা সম্ভব নয়। এটা আপনাকে বোঝাই, একটু বোঝাই। জামিয়ার মতো শিক্ষা প্রতিষ্ঠানে আকায়েদের উপরে মানে সুন্নিদের বিশ্বাসের উপরে
একটা বই পড়ানো হয়, বইটার নাম আকাইদুন নাসাফি। নাম কি? 1 বছর ধরে ছেলেরা পড়ে। কতদিন? সুন্নিদের বিশ্বাস শুধু এইটুকু, একটা ছাত্রের পড়তে সময় যাচ্ছে 1 বছর। আর এন যদি বক্সরার লোকেরা বা চাপালি অঞ্চলের লোকেরা আমায় বলে যে হুজুর সুন্নিদের আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের যে আকীদাগুলো আছে আপনি এক মজলিসে সব বলে ফেলেন, আমার পক্ষে পসিবল, কথা বলে না, সম্ভব? দ্যাটস ইম্পসিবল, অসম্ভব, অসম্ভব। এই জন্য এরকম বহু মজলিসে বসতে হবে, আর আপনাদের ব্রেনে ব্রেন যতটা নিতে পারে টুকটুক করে আলেমরা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদাগুলো আপনাদেরকে ধরিয়ে দেবেন।